অ্যাপোলো 11 মিশনের পর পেরিয়ে গেছে দীর্ঘ 50 বছর। পুনরায় আমরা ইতিহাসের সাক্ষী হয়েছি বর্তমান আর্টেমিস 2 মিশনের সাহায্যে। এবার 4 জন অ্যাস্ট্রোনটকে নিয়ে আমরা উড়ে গেলাম চাঁদের উদ্দেশ্যে। হ্যাঁ, নাসার তত্ত্বাবধানায় আমরা পুনরায় চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু এই চাঁদে যাওয়ার জন্য যে আমরা রকেটগুলি ব্যবহার করি, সেই রকেটগুলি মূলত চাঁদে পৌঁছয় কি করে বা মহাকাশে পৌঁছয় কি করে, এর পিছনে কিন্তু দায়ী রকেটে ব্যবহৃত ক্রায়োজেনিক ইঞ্জিন। কিন্তু আমরা কি জানি এই ক্রায়োজেনিক ইঞ্জিনে একটা বিশেষ একটি কেমিস্ট্রি লুকিয়ে আছে, যে কেমিস্ট্রির জন্য আমরা খুব সহজেই চাঁদে বা মহাকাশে যেতে পারি। কিভাবে হয়? আমরা রকেট লঞ্চের সময় দেখেছি সাদা সাদা মেঘের মতো প্রচুর পরিমাণে ধোঁয়া রকেটের এক্সজস্ট থেকে বের হয়, যেটি মূলত নিউটনের 3rd ল অনুযায়ী পৃথিবীতে তারা থ্রাস্ট তৈরি করে এবং যার ফলে সেটি রকেটকে উপরের দিকে ছুড়ে দেয়। এখন এই যে ধোঁয়ার মতো বা মেঘের মতো যেগুলি রকেট থেকে বের হয়, সেগুলো আসলে কি? সেগুলি হচ্ছে মূলত জলীয় বাষ্প বা বাষ্প আকারের জল। যদি আমরা এই জলকে ফুটিয়ে বাষ্প করে তার দ্বারা যদি আমরা ধোঁয়াটা তৈরি করতাম, তবুও কিন্তু রকেট লঞ্চ করা কিন্তু হতো না তা নয়। কিন্তু মানুষ কি ভাবলো, যদি আমরা এই জলীয় বাষ্পটাকে অন্যভাবে তৈরি করি। কেমন ভাবে? একদমই ঠিক তাই। রকেট ইঞ্জিনে ব্যবহৃত হয় আমাদের লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেন, যারা রেডক্স রিয়াকশনের মাধ্যমে জলীয় বাষ্প তৈরি করে। যে জলীয় বাষ্পটি পৃথিবীতে সেই নিউটনের 3rd ল অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল হয়, এবং এই যে রেডক্স রিয়াকশনটা সেখানে ঘটছে, এই রেডক্স রিয়াকশনের মধ্যে সেখানে তৈরি হয় ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তি মূলত রকেটের অন্যান্য যাবতীয় টেকনিক্যাল কাজগুলিকে পরিচালনা করার জন্য ব্যবহার করে হয়ে থাকে। তার মানে কি, এক ঢিলে দুই পাখি। অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়াতে উৎপন্ন তড়িৎ শক্তি, যেগুলো রকেটে কাজে লাগছে, এবং উৎপন্ন জলীয় বাষ্প, যেটি রকেটকে উৎক্ষেপণ করতে সাহায্য করছে। কেমিস্ট্রি সংক্রান্ত এরকমই আরো ইন্টারেস্টিং তথ্য জানতে সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।